ব্যাংক থেকে ৩ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। এই বিষয়টা শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবস্থাপনার যে প্রধান নির্বাহীদের পাঠানো এক খুদে বার্তায় এরকম একটা মেসেজ দেওয়া হয়েছে। তো আসলে গত মাসের এই মাসের ৮ তারিখে যেদিন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে সেদিন আসলে যে এটা করা হয়েছিল যে ব্যাংক থেকে আসলে ১ লক্ষ টাকার বেশি উত্তোলন করা যাবে না। তো সেক্ষেত্রে বলা হয়েছিল যে আসলে যেদিন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেদিন আসলে বিভিন্ন ব্যবসায়িক বা অন্যান্য দের আপনার নতুন টাকা তোলার একটা প্রবণতা থাকে, অথবা এই টাকাগুলো কোনো সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হওয়ার একটা প্রবণতা থাকতে পারে, যার কারণে যেদিন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল সেই দিন আসলে সময়সীমা করে দেওয়া হয়েছিল ১ লক্ষ টাকা। এরপরে আপনার পরবর্তীতে এই ১ লক্ষ টাকার যে অ্যামাউন্টটা সেটা বাড়িয়ে, অর্থাৎ গত ১০ তারিখ থেকে এই ১ লক্ষ টাকার অ্যামাউন্ট বাড়িয়ে আপনার গত বৃহস্পতিবার মানে যেদিন ব্যাংক কার্যক্রম চলছিল সেই দিন পর্যন্ত আসলে করা হয়েছিল ২ লক্ষ টাকা। এখন গত শনিবার অর্থাৎ আজকে রবিবার থেকে এই অ্যামাউন্টটা করা হয়েছে আপনার ৩ লক্ষ টাকা। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের বাণিজ্যিক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো, মানে বাংলাদেশে যত ব্যাংক আছে সবগুলো ব্যাংকের বাণিজ্যিক ব্যবস্থাপনার পরিচালক এবং প্রধান নির্বাহীদের এই জিনিসটা আসলে জানিয়ে দেওয়া হয়েছে যে আসলে ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনি সর্বোচ্চ নগদ ৩ লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন। এর থেকে বেশি যদি আপনি উত্তোলন করতে চান সেটা কিন্তু একদিনে পারবেন না, অর্থাৎ প্রতিদিন আপনি ৩ লক্ষ টাকা করে উত্তোলন করতে পারবেন। তবে আপনি ডিজিটাল লেনদেন বলতে আপনি অনলাইনের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টের সর্বোচ্চ যে সীমা আছে সেই সীমা পর্যন্ত কিন্তু আপনি ইলেকট্রনিক্স লেনদেন করতে পারবেন, কিন্তু ক্যাশ টাকা আপনি ৩ লক্ষ টাকার বেশি উত্তোলন করতে পারবেন না। এখন এই জিনিসটা আসলে কতদিন চালু থাকবে, এই জিনিসটা আসলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কিন্তু এই জিনিসটা চালু থাকবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।